হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 11 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে ফর লুপের কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। তা আগের ভিডিওয়ে আমরা দেখেছিলাম আইটারেটিভ স্টেটমেন্টস এর ব্যাপারে। এই আইটারেটিভ স্টেটমেন্টস এ আমরা দেখেছিলাম ফর লুপ এবং ওয়াইল লুপ। ফর লুপ কিরম ভাবে কাজ করে এবং ওয়াইল লুপ কিরম ভাবে কাজ করে, কিন্তু আমরা যদি ফর লুপকে ঠিকঠাক মতো বুঝতে যাই তাহলে আমাদের কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে। প্রোগ্রাম করলেই তবে ফর লুপটার কিরম কাজ বা কোথায় কোথায় কাজে লাগে সেগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তা কিছু প্র্যাকটিস প্রোগ্রাম আছে এখানে, দেখতেই পাচ্ছ 1 2 করে মার্কিং করা আছে। তা প্রথম প্রোগ্রামটা দেখি। প্রথম প্রোগ্রামটা বলেছে প্রিন্ট দ্য ইভেন নাম্বার উইদিন আ রেঞ্জ ইউজিং ইফ এলস অ্যান্ড ফর লুপ। তার মানে ফর লুপ স্টেটমেন্ট দিয়ে আর ইফ এলস তার ভিতরে ব্যবহার করে আমাকে কি বার করতে হবে? ইভেন নাম্বার গুলো বার করতে হবে উইদিন আর রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে। তা আমি রেঞ্জটা আমি ধরেও নিতে পারি, সাপোজ আমি 100 ধরলাম, এটা ধরেও নিতে পারি। অথবা আমি রেঞ্জটাকে ইনপুটও নিতে পারি। তাহলে আমি ইনপুটটা নেওয়াটাই প্রেফার করবো। তাহলে n ইকুয়ালস টু ইন্ট ইনপুট নিলাম এখানে। এবার ইন্ট ইনপুটের ভেতরে এন্টার দা রেঞ্জ লিখলাম আমি। ঠিক আছে, এরপর এন্টার দ্য রেঞ্জের পরে আমাকে এই এন নাম্বারটা অবধি আমাকে কি চালাতে হবে? একটা ফর লুপ চালাতে হবে, মানে এটা যেন এত থেকে এত অবধি চলে। ঠিক আছে, তাহলে একটা কি করব, এখানে আমি একটা ফর লুপ চালাবো। এবার জেনারেলি 1 থেকে n অবধি ইভেন নাম্বার গুলো চায়। তাহলে ফর আই ইন রেঞ্জ, আইটা চলবে একটা রেঞ্জের মধ্যে দিয়ে, কোথা থেকে? 1 থেকে শুরু হবে আর n+1 অব্দি যাবে। কেন n+1? বিকজ আমি যদি 20 দিই তাহলে 20টা কিন্তু ও কিন্তু দেখবে না। ঠিক আছে, তা এখানে কি করতে হবে? 20+1 করতে হবে, মানে 21 করতে হবে, তবে গিয়ে কিন্তু ও 20টা দেখবে। ঠিক আছে, তাহলে এরপরে কি করব? এরপরে ইস টু দেওয়ালাম। আচ্ছা, তারপরে কমা দিয়ে 1 দিলাম না কেন? আগেই বলেছিলাম যে 1 ছাড়াও আমরা এমনি কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তা এন্টার দাবালাম। এন্টার দাবানোর পর এবার এখানে আমি কি লিখবো? এখানে আমাকে কি বলেছে? বলেছে যে ইফ এলস ইউজ করে ইভেন নাম্বার বের করতে। তাহলে আমরা কিন্তু এই ফর লুপের ভেতরে আবার ইফ এলস স্টেটমেন্টও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করার জন্য কি করবো? এখানে লিখবো ইফ, যদি। ঠিক আছে, যদি আই, আই কেন? বিকজ আইটাই তো ঘুরছে বারবার করে, মানে 1 2 3 4 এরকম করতে করতে আপ টু ধরে নাও যা নাম্বার তুমি দেবে সেই অবধি আসছে। তাহলে যদি আইটাই ইভেন নাম্বার চেক করার জন্য কি করতে হতো? মড অফ 2। যদি 2 দিয়ে আইটাই ভাগ করে সমান সমান 0 আসে, ঠিক আছে, যদি সমান সমান 0 আসে মানে কি, যদি রিমাইন্ডার 0 আসে, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট করব কাকে? প্রিন্ট করব সেই নাম্বারটাকে, আই। ঠিক আছে, এলসে আমার আর কিছু দেওয়ার দরকারই নেই। কেন? বিকজ এলসে আমি দেবো না, বিকজ আমার তো দরকার নেই এখানে এলস দেওয়ার। ঠিক আছে, আমার শুধু বলেছে যে ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতে, তাই আমি শুধু ইভেন নাম্বার গুলো প্রিন্ট করলাম, ব্যাস এইটুকুনি রাখলাম, কারণ আমি ইফ তো এলস ছাড়া ব্যবহার করতে পারি, আগেও দেখিয়েছি। তাহলে এবার আমি যদি এটা রান করি, একবার করে দেখি। আমাকে বলছে এন্টার দ্য রেঞ্জ, আমি 20 দেবো। হ্যাঁ, দেখো আমাকে সব কটা ইভেন নাম্বার দিয়ে দিয়েছে 20-র মধ্যে, 2 4 6 8 আপ টু 20 অব্দি দিয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো ইফ এলস স্টেটমেন্ট আমরা ফর লুপের ভেতরেও কিন্তু ব্যবহার করতে পারি। এটা থেকে এটাই জানতে পারলে যে এইটা ইফ কেন, শুধু ইফ এলস ইফ এলিফ, শুধু ইফ এলস এরকম, আবার শুধু ইফ, এগুলো ব্যবহার করা সব রকমই যায়। অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম, সেই আগেও বলেছিলাম প্রোগ্রাম অনুযায়ী চেঞ্জ হবে। আমাকে যা প্রোগ্রাম এখানে দিয়েছে সেই অনুযায়ী আমি এখানে কাজ করলাম। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম প্রোগ্রাম। আচ্ছা, একটু এন্টার দাবিয়ে নিচে নামি। সেকেন্ড প্রোগ্রাম কি বলেছে দেখো, প্রিন্ট দ্য স্কোয়ার অফ আ নাম্বার উইদিন আ রেঞ্জ। একটা রেঞ্জের মধ্যে আমাকে কি বার করতে হবে? স্কোয়ার বার করতে হবে একটাই নাম্বারের। ঠিক আছে, তাহলে একটাই নাম্বারের যদি স্কোয়ার বার করতে চাই, মানে একটা রেঞ্জের মধ্যে যদি আমি স্কোয়ার বার করতে চাই, তাহলে কি হবে? ফর আই ইন রেঞ্জ। এবার এই রেঞ্জটা আমাকে ইনপুট নিতে হবে। তাহলে একটা কাজ করি, এই উপরের এটাকে রেপ্লিকা করে আমি নিচে নিয়ে আসি, নিয়ে সেটাকে কমেন্ট আউট করি। ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটে 1, n+1, কারণ এত অব্দি আমার দরকার। তারপরে আমি কি করব? এখানে প্রিন্ট করব, প্রিন্ট ডিরেক্টলি প্রিন্ট করে দেবো। এখানে আমি কেন ইফ এলস ইউজ করলাম না? কারণ আমার দরকার নেই। আমাকে বলেছে যে স্কোয়ার অফ আ নাম্বার, মানে সাপোজ 1 আসলো, 2 আসলো, 3 আসলো, ভাবো 5 আমি দিলাম ইনপুটটা, রেঞ্জটা আমি দিলাম 5, তাহলে 1 থেকে 5 অব্দি চলবে। কিন্তু এবার যখন আসবে আনসারটা, তখন আসবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 5 স্কোয়ার, মানে
আনসারে আসবে 1, 4, 9, 16 আর 25। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে কি করতে হচ্ছে আমাকে? আই ইন্টু আই করতে হচ্ছে, মানে আই এর সাথে আরেকটা আই মাল্টিপ্লাই করতে হচ্ছে। কারণ 2 স্কোয়ার মানে কি? 2 × 2। 3 স্কোয়ার মানে কি? 3 × 3। ঠিক আছে, এবার পাশাপাশি আনার জন্য আমি এখানে একটা এন্ড স্টেটমেন্ট দিলাম, এন্ড দিয়ে আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। তাহলে এবার এটা যদি আমি রান করি এখানে, না আমার কাছে ইনপুট চাইছে, যে বলছে দাও, তা আমি দেবো 5। দেখো আমাকে এখানে বার করে দিয়ে দিয়েছে 1, 4, 9, 16, 25। আনসারটা দেখো তাই এসছে। ঠিক আছে, এবার তুমি যেরম দেবে, আমি যদি 10 দিই তাহলে আমার 10 অব্দি আসবে। 1, 4, 9, 16, 25, 6, 6, 36, 7, 7 এটা 49। তারপরে তোমার 8, 8 যা 64, 9, 9 যা 81, 10, 10 যা 100। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটাও কিন্তু দেখিয়ে দিলাম। আচ্ছা, দেন আমাকে বলেছে সাম অফ কনজিকিউটিভ নাম্বার আর তার অ্যাভারেজ অফ দিস দ্যাট কনজিকিউটিভ নাম্বার, মানে একটা কনজিকিউটিভ একটা নাম্বারের একটা রেঞ্জ অব্দি আর কি কনজিকিউটিভ নাম্বারের সাম বার করতে হবে। তাহলে এটা বুঝতে হবে আগে কি। এটা বলেছে যে আমি যদি সাপোজ একটা রেঞ্জ দিই যে 5, ঠিক আছে, তাহলে 5 মানে 1, 2, 3, 4, 5। তাহলে কনজিকিউটিভ নাম্বারের সাম মানে হচ্ছে 1, +2, +3, +4, +5। তাহলে এটার আনসার আসে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাকে যদি প্রোগ্রামেটিক্যালি করতে হয়, তাহলে আমাকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। সেটা হলো যে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, সেই ভেরিয়েবলটার মধ্যে আমাকে পর পর কনজিকিউটিভলি এটাকে প্লাস করতে থাকতে হবে। ঠিক আছে, এখনই আমাদের যে জিনিসটা লাগবে সেটাকে বলা হয় ড্রাই রান। ড্রাই রান মানে হচ্ছে ডু নট রিপিট ইউর সেলফ প্রিন্সিপালের কিন্তু এটার সাথে কোনো ইয়ে নেই। ড্রাই রান মানে হচ্ছে কম্পিউটারের ভেতরে কিরম ভাবে কাজটা হচ্ছে বা ফর লুপটা কিরম ভাবে চলছে সেটা আমাকে করতে হয়। বড় প্রোগ্রামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব দরকার জিনিস এটা। ঠিক আছে, এরপরে যখন নেস্টেড ফর লুপ করবে, ওয়াইল লুপ করবে, তখন তো খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি আমি কনজিকিউটিভ নাম্বারের রেঞ্জের সাম বার করতে চাই, তাহলে আমি সাম ইকুয়ালস টু এস ইকুয়ালস টু আমি 0 নিলাম। এস ইকুয়ালস টু 0 কেন? বিকজ আমি সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, সেই সাম ভেরিয়েবলটার মধ্যে আপাতত কি আছে? 0 আছে। ঠিক আছে, এবার আমি একটা ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ। ঠিক আছে, 1, তোমার নাম্বারটা মানে ইনপুট নিয়ে নিই একটা, সবচেয়ে ভালো। এখানে এটাকে রেপ্লিকা করে নিই, করে নিয়ে এটাকে এখানে দিয়ে দিই। ঠিক আছে, তা এটাকে n+1 অব্দি আমি চালাবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? আচ্ছা, সবচেয়ে বড় কথা, এসটা আমি কেনই বা নিলাম? সাম করার জন্য নিলাম বললাম আমি। তা সাম কেন করবো, মানে আমি কিভাবে করবো আর কি? তাই এই সামটা অ্যাকচুয়ালি ভবিষ্যতে বা পরে ফর লুপের ভেতরে হোক আর যাই হোক লাগবে বলেই আমি নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করব? এখানে আমি লিখবো যে এস ইকুয়ালস টু এস প্লাস আই। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে আমাকে বুঝতে হবে। ঠিক আছে, আর লাস্টে আমি বলে দিচ্ছি, লাস্টে আমি যদি গিয়ে প্রিন্ট এস করি, তুমি দেখবে সাম অফ কনজিকিউটিভ নাম্বার বেরিয়ে গেছে। তা আমি যদি রেঞ্জ দিই 5, আনসার দেখলে আসলো 15। আমি যদি রেঞ্জ দিই 10, তাহলে দেখো 55 আসছে answer। তাই হবে, 1, +2, +3, +4, +5 আপ টু 10 অব্দি প্লাস করতে থাকো, তাই আসবে আনসার। ঠিক আছে, এবারে ড্রাই রানটা আমাকে করতে হবে। বুঝতে গেলে আমাকে, আমি কি বললাম, ড্রাই রান খুব ম্যান্ডেটরি জিনিস। ঠিক আছে, আচ্ছা, তা ড্রাই রানটা কিরম ভাবে আমি করবো? আমাকে প্রথম বলো যে এস কি আছে? 0 আছে, তাই তো? এস 0 আছে, আর এরপরে আই কি আছে? আই আছে প্রথমে 1। ঠিক আছে, কারণ আই ইন রেঞ্জ 1 থেকে শুরু হচ্ছে। এবার যখন কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই জায়গাটা যখন ঠিকঠাক যাচ্ছে, তখন ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে ও এস এর ভেতর কি করে দিচ্ছে? আগের এস, আগের এস প্লাস আই করে দিচ্ছে। ঠিক আছে, আগের এস প্লাস আই মানে এটাকে আমি আগের না লিখে প্রিভিয়াস লিখি, প্রেভ এস প্লাস আই। তা প্রিভিয়াস এস কি ছিল আমার? এখন এস তাহলে কি হয়ে গেল? এস হয়ে গেল আমার, প্রিভিয়াস এস কি ছিল? 0, প্লাস আই কি আছে এখন? 1। তাহলে এস এখন কি হয়ে গেল? 1। ঠিক আছে, বুঝতে পারলে? এর পরের বার এস কি আসছে? এস কিন্তু এখন আর 0 নেই। এর পরের আইটিরেশন বা এর পরের লুপে এস কিন্তু 1 আসবে। ঠিক আছে, আবার আই কি আসবে? আই আসবে 2, বিকজ আই তো 1 হয়ে গেছে, তাই না 2 আসছে। এবার এস হবে প্রিভিয়াস এস, ঠিক আছে, প্লাস আই। ঠিক আছে,
তাহলে এস এখন হয়ে যাচ্ছে আগের এস কত ছিল 1, তাই তো? দেখো এখানে লেখা আছে 1। এবার 1 প্লাস আইতে কত আছে 2, তাহলে এখন এর আনসার কি দাঁড়াচ্ছে 3। তাহলে এস এর ভেতর কি স্টোর হচ্ছে 3, তাহলে পরের আইটিরেশনে এস কি আসবে 3, আই কি আসবে 3, আর এস কি হবে প্রিভিয়াস এস প্লাস তোমার আই। তাহলে এস এখন হবে কত, এস এখন হবে আগের এস মানে 3 প্লাস, আর আই কি আছে আই আছে 3, তাহলে কত হচ্ছে ইকুয়াল 6। তাহলে এস এখন এস এর ভেতর কি আছে 6, এবার এস ইকুয়ালস টু 6, আই কি আছে আই থাকবে 4। তাহলে এস ইকুয়ালস টু প্রিভিয়াস এস কত আছে 6 প্লাস তোমার আই, এখন আই কত আছে 4। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখন নতুন এস হয়ে যাচ্ছে 10। এবার নিচে আবার পরের আইটিরেশনে কি আসবে এস 10। এবার লাস্ট আই তো কত অব্দি চলবে 5 অব্দি তো চলবে, এর বেশি কি আর চলবে, কারণ আমি তো এখানে 5 দিয়েছি, ধরে নাও 5, আমাকে এটা ধরে নিতে হবে যে ড্রাই রানে আমি এটা এন নিলাম ইকুয়ালস টু 5। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে এই একটা 5 অব্দি চলবে। তাহলে এস ইকুয়ালস টু আগের এস কি ছিল 10 প্লাস এখন আই কি আছে 5, তাহলে আনসারে কি আসবে 15, তাই তো? এবার একটা জিনিস ফলো করো, ফর লুপের ভেতরে তো এই কাজটা হলো, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই কাজটা হলো, কিন্তু আমি ফর লুপের বাইরে কেন প্রিন্ট করেছি এস? কেননা ফর লুপের ভেতরেই যদি আমি প্রিন্ট করতাম এস, তাহলে কি হতো বারবার তোমাকে এই স্টেপ গুলো দেখাতো 1, 3, 6, 10, 15, তা আমি সেটাও করে দেখাবো। কিন্তু আফটার অল আমি ফর লুপে কাজটা ছেড়ে দিচ্ছি হওয়ার জন্য, যে ও নিজের মতো হোক, হয়ে এস এর ভেতরে লাস্টে যেটা ভ্যালু থাকবে, লাস্টে কি ভ্যালু আছে 15, সেই 15টাকে বাইরে ফর লুপের বাইরে এসে আর কি প্রিন্ট করে দাও। তাহলে ফর লুপের বাইরে এসে যখন আমি সামটাকে প্রিন্ট করলাম, তাহলে আমার এই ক্ষেত্রে আনসার একটাই দেখাবে, সাপোজ 5 দিলাম, আমাকে আনসার একটাই দেখাচ্ছে 15। ঠিক আছে, কিন্তু আমি যদি এই জিনিসটাকে ভেতরে করে দিই, ঠিক আছে, ভেতরে করে দিই, তাহলে দেখবে আমি যদি রান করে 5 দিই, তোমাকে প্রতিটা স্টেপ দেখাবে। দেখো তো এস প্রথমে কি আছে 1, আমারও 1 এসছে, ঠিক আছে, তারপরে কি এসছে S3, দেখো আমারও S3 এসছে, তারপরে কি এসছে 6, আমারও দেখো ড্রাই রানে 6 এসছে, তারপরে কি আছে S10, আমারও ড্রাই রানে দেখো 10 আছে, 15 লাস্টে দেখো 15 আছে। এবার আমি সেটাকে এখানে ভেতরে না করে আমি বাইরে করেছি, বিকজ বাইরে করলে একটাই অ্যান্সার আসবে লাস্টে, যেটা আমার কোয়েশ্চেনে দিয়েছে যে আমাকে সাম অফ আ সিরিজ বার করতে বলেছে। ঠিক আছে, তাই এটা তো হয়ে গেল আমার সাম অফ সিরিজ। এবার আমাকে আরেকটা জিনিস বলেছে যে অ্যাভারেজও বার করতে সাথে সাথে। ঠিক আছে, তাই অ্যাভারেজ তো খুব সোজা, যে আমি যদি বলি যে আমার 5টা নাম্বার আছে, ঠিক আছে, বা 10টা নাম্বার আছে, তাহলে 10টা নাম্বারের অ্যাভারেজ কি বেরোবে সাম অফ দি নাম্বার। যদি কেউ না জানো তাহলে অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে যে সাম অফ অল নাম্বার, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার নাম্বার অফ ডিজিটস, কতগুলো ডিজিট আছে বা কতগুলো অকারেন্স আছে বলতে পারো। ঠিক আছে, ডিজিটস ঠিক না, কতগুলো নাম্বার অফ অকারেন্স। ঠিক আছে, তা ধরে নাও এটা যদি আমি 5 দিই, তাহলে এটা 5টাই অকারেন্স আছে, তাহলে অ্যাভারেজ কি বেরোবে, অ্যাভারেজ বেরোবে তোমার এস, এস এর ভেতর কি আছে সাম আছে, তাহলে এভিজি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কত এন। ভেবে দেখো আমি এন এর ভেতরেই তো ইনপুট নিচ্ছি, তাহলে এস যদি 15 হয়, আর ওই তোমার কি বলে, হ্যাঁ তোমার এন যদি 5 হয়, তাহলে তোমার ডিভাইড করলে কত আসবে 3 আসবে। তাহলে এই কটা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে তোমার 3। ঠিক আছে, এবার এটাকে দেখি প্রিন্ট করে একবার এনটাকে, তাহলে প্রিন্ট এখানে এভিজি, এটা যদি প্রিন্ট করি, তাহলে এই ক্ষেত্রে আমার দুটোই আনসার আসবে, যে একটা আসবে 15, একটা আসবে 3। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমার এই প্রোগ্রামটার সলিউশন। ঠিক আছে, ড্রাই রান এইটাই জানতে পারলে তুমি যে ড্রাই রান কতটা ম্যান্ডেটারি, যে ভেতরে কিরকম কাজ হচ্ছে সেটা আমাকে জানতে হয়। ঠিক আছে, সেই জানার বিষয়টাই হচ্ছে ড্রাই রান। পরের প্রোগ্রাম যখন করব আমরা আরো ড্রাই রান করবো, তোমাদের আরো সুবিধা হয়ে যাবে বুঝতে। ঠিক আছে, এবার কি আছে, এবার আছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার মানে কি সেটা আগে বুঝি। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার মানে হচ্ছে, সাপোজ আমি দিলাম 5, 5-এর ফ্যাক্টোরিয়াল আমরা এরকম করে বলি 5 ফ্যাক্টোরিয়াল। এটা নট অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল টার্মে তো নট না, ম্যাথামেটিক্যাল টার্মে এক্সক্লেমেশন এক্সক্লেমেশন। তা 5 ফ্যাক্টোরিয়াল আমরা এরকম করে লিখি। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1,
তার মানে কত হচ্ছে, হচ্ছে গিয়ে 5 4 এ 20, 20 আর 3 এ 60, 60 আর 2 এ 120, 120 ইন্টু 120। তাহলে আনসার আছে কত, 120। তাহলে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করতে গেলে এক থেকে সেই নাম্বারটা অবধি তোমাকে মাল্টিপ্লাই করে করে যেতে হবে। মানে কি, এটা কনজিকিউটিভ সাম ঠিক না, এটা কনজিকিউটিভ মাল্টিপ্লিকেশন অফ আ ভ্যালু, ঠিক আছে? সেটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলে? তাহলে এখানে এবার ফ্যাক্টোরিয়াল বার করতে হলে কি করতে হবে? তাহলে এফ ইকুয়ালস টু, আমাকে এফ একটা ভেরিয়েবল, তা সেটাকে আমাকে 0 নিতে হবে, ঠিক আছে? বিকজ ওটাই আমি ধরবো, মানে ফ্যাক্টোরিয়ালটা রাখবো, ঠিক আছে? এবার আমি করছি যে ফর আই ইন রেঞ্জ, আমি কি করব, এখানে আমি ওই ইনপুট নেবো, একই জিনিস, ওটাকে কপি করে নিই, আমি কপি করে নিলাম। এবার আমি এখানে কত অব্দি চালাবো, আমি এখানে ভেবে দেখো আনসারটা কি আসছে, 5 4 3 2 1। তার মানে এটা রিভার্স লুপ চলছে না, মানে ব্যাক এন্ডে লুপ, মানে রিভার্স ব্যাকে চলছে না লুপটা, মানে নাম্বারটা ব্যাকে আসছে। তাহলে নাম্বারটাকে আমি কিরম করে চালাবো, আমি তো রিভার্স লুপ শিখেছি। আমি কি করব, নাম্বারটাকে এন দিয়েই শুরু করব, যে আই তুমি চলো এন থেকে, এন থেকে কত অব্দি, 1 অব্দি। আমি যদি এখানে 1 লিখি হবে, হবে না, কারণ এটা 1 লিখলে 2 অব্দি আসবে, তাহলে আমাকে কি লিখতে হবে, 0 লিখতে হবে এখানে, তবে গিয়ে 1 আসবে। আর এই ক্ষেত্রে আমাকে কিন্তু -1 দিতেই হবে, ঠিক আছে? ডিক্রিমেন্টের জন্য আমাকে দিতেই হয়। তাহলে কি করলাম, এন থেকে শুরু করে 0 অব্দি যাচ্ছে, 0-র আগে অব্দি যাচ্ছে, আর এটা এক করে কমছে। এবার আমি কি করব, এফ ইকুয়ালস টু এফ মাল্টিপ্লাইড বাই আই করব, যেটা প্লাস করছিলাম সেটা এখন আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এবার ওই একই জিনিস বাইরে গিয়ে আমি প্রিন্ট এফ করে দেবো, হয়ে যাবে আমার তাই আনসার। কিন্তু এখানে একটা ভুল আসবে, তোমরা ভালো করে দেখো। কি, আমি যদি 5 দিই আমার কাছে আনসার আসছে 0। এটা তোমরা নিজের থেকে একবার রেকটিফাই করার চেষ্টা করো, ডিবাগ করার চেষ্টা করো যে আমাদের প্রোগ্রামে কি ভুল আছে। পারলে ড্রাই রানটা একবার করে দেখো যে এই ক্ষেত্রে ড্রাই রানটা কি হবে। কিন্তু আমি তোমাকে ভুলটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে যে এফটা 0 হবেই না, এফটা হবে 1। কেন 1 হবে? এবার আমি এই ঠিকঠাক ড্রাই রান তোমাকে করে দিচ্ছি, তুমি ভুলটার ড্রাই রান তুমি করবে। আচ্ছা, এখানে ড্রাই রান যদি করি আমি, তাহলে এফ প্রথমে কি আছে, 1, ঠিক আছে, আমি লিখলাম। আই কি আছে প্রথমে, দেখো আই কিন্তু 1 নেই, এবার আই কিন্তু কি আছে, 5। আমি ধরে নাও এটা n ইকুয়ালস টু 5 এর জন্য ড্রাই রান করছি, আই কত আছে, 5। তাহলে এখানে এফটা কি হবে, এফটা হবে হচ্ছে যে আগের এফ কি ছিল, 1 মাল্টিপ্লাইড বাই কত, আই কত আছে, 5, ঠিক আছে? তাহলে এফ কি দাঁড়ায় এখন, এফ দাঁড়ায় 5, ঠিক আছে? এফ কিন্তু কি হলো, 5। পরের ইটারেশনে এফ কি আসবে, 5। আই কি আসবে, দেখো আই কিন্তু কমছে, -1, তাহলে কি হবে, 4। এফ কি হবে, এফ হবে আগের এফ, মানে কি আছে, 5 ইন্টু 4। তাহলে কত হচ্ছে এটা, 20। তাহলে এফ, নতুন এফ এখন কত হলো, 20, ঠিক আছে? আচ্ছা, এবারে পরের টার্মে যখন এফ আসবে তখন এফ কি আসবে, 20। আই কি আসবে, আই এ কমবে, মানে 3। তাহলে এফ হবে 20 আগের এফ ইন্টু আই কত আছে, 3, তাহলে কত হচ্ছে, 60, 60। তারপরের বার এফ কি আসবে আইটিরেশনে, 60। আই কি আসবে, আই এটা আসবে 2, কমবে। এফ কি আসবে, আগের এফ মানে কত আছে, 60 মাল্টিপ্লাইড বাই তোমার কত, 2, তাহলে কত হচ্ছে আনসারে, 120, ঠিক আছে? তাহলে এখন এফ কি আসবে, 120। এবার আই কি আসে, আই লাস্টে আসে একবারই চলবে, মানে আর ওয়ান টাইমই ইটারেশন চলবে, সেটা হচ্ছে 1। এফ ইকুয়ালস টু নতুন এফ এখন হবে আগের এফ কত আছে, 120 মাল্টিপ্লাইড বাই আই কত, আই আছে 1, তাহলে কত হচ্ছে আনসারে, 120। তাহলে আফটার অল লাস্টে গিয়ে আমি এফ এর ভ্যালুটা কি পাচ্ছি, 120। তাহলে তাই এসছে, দেখো এখানে আমার 120, আমি তোমাকে ঠিকঠাক করে দিলাম এটা, ঠিক আছে? তাহলে এবার দেখি আনসারে ঠিক আসে নাকি। মেন ডট পাই, এটা পাস দিলাম, এই দেখো আনসারে এসছে 120, ঠিকঠাকই তাহলে আসছে, ঠিক আছে? তাহলে এইটা একটু ভালো করে বুঝবে, তোমরা ভুলের যেটা ভুল হয়েছিল সেটা ড্রাই রান করবে, ঠিক আছে? আমি এখানে লিখেও দিলাম যে নট, লেখার দরকার নেই, তোমরা তো বুঝেই গেছো যে ওটা 0 দিলে হবে না, এটা এখানে 1 দিতে হবে, এফ কে 1 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাই এটাই আমরা কি শিখলাম, এটাই শিখলাম যে রিভার্স লুপ কোথায় ব্যবহার হয়, ঠিক আছে? কখন আমাদের এস ইকুয়ালস টু 0 নিতে হবে, আর এফ ইকুয়ালস টু 1 নিতে হবে, মানে S0 1 এগুলো নিতে হবে, সেগুলো বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রোগ্রাম দেখা যাক তাহলে। নেক্সট প্রোগ্রাম কি আছে, নেক্সট প্রোগ্রাম আছে ফিবোনাচি সিরিজ।
এইটা খুব ভালো প্রোগ্রাম এবং অনেক জায়গায় দেয়, আর খুব টেকনিক্যাল প্রোগ্রাম। তোমাকে খুব বুদ্ধি লাগিয়ে এটা করতে হবে, খুব সোজা কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে তোমাকে, ঠিক আছে? বলে দিচ্ছি। প্রথম কথা, ফিবোনাচি সিরিজ কাকে বলে? ফিবোনাচি সিরিজ তাকেই বলে যে নাকি তোমার এরকম হয়, সাপোজ 1 আছে, তারপরে 2 আছে, এবার পরের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 1 + 2 করলে কত হয়, 3, সেটা। তারপরের সংখ্যাটা হচ্ছে এই 2 + 3, মানে আগের দুটোকে প্লাস করে যেটা হচ্ছে সেটা, তার মানে কত, 5। এবার কত, 5 + 3 কত, 8। 8 + 5 কত, 9, 10, 11, 12, 13, তার মানে 13, ঠিক আছে? 9, 10, 11, 12, 13, হ্যাঁ ঠিক আছে। এবার এরম করতে করতে চলতে থাকবে আপ টু আর রেঞ্জ এন, ঠিক আছে? এবার এটা আমি কি করে করব? তোমরা যদি একবার ট্রাই করতে চাও, তোমরা একবার নিজে করতে পারো, ঠিক আছে? পজ করে ভিডিও একবার ট্রাই করে নাও, যদি হয়, তারপরে মেলাও। আচ্ছা, তা আমি বলি যে ফিবোনাচি সিরিজ এটা বার করার জন্য আমাকে এ ইকুয়ালস টু 1 আর বি ইকুয়ালস টু 2, এই দুটো নাম্বারকে আমাকে নিয়ে নিতেই হবে, ঠিক আছে? আমাকে ভ্যালিড, মানে আমাকে একটা, মানে কিছু একটা ভ্যালু নিয়ে নিতেই হবে আমাকে। এবার কিছু বলতে আমি বলতে চাইছি 1 আর 2, 1 আর 2টা আমাকে নিতেই হবে, ঠিক আছে? দেন আমি কি লিখবো, প্রিন্ট। প্রিন্ট লিখে আমি ওদেরকে প্রিন্ট করে দেবো যে এ কমা বি কমা এন্ড ইকুয়ালস টু এরকম তোমার কমা, যে আমি দুজনের মধ্যে আমি প্রিন্ট করলাম। আর প্রিন্ট করে আমি কমাটাকে, মানে কমা দিয়ে প্রিন্ট করে দিলাম, তাহলে দেখি কি আছে। এখানে 1, 2 আসেনি, ঠিক। এটা একটা কাজ করি, এখানে একটা কমা দিয়ে দিয়ে দিই, তাহলে ঠিকঠাক থাকবে। মানে এ এর পরে একটা কমা যুক্ত হচ্ছে, তারপরে বি যুক্ত হচ্ছে, আর লাস্টে গিয়ে এন্ড হচ্ছে একটা কমা দিয়ে, ঠিক আছে? এই তো এবার হয়েছে। এবার এখানে একটু একটা জিনিস ফলো করতে হবে, যে আমি কেন দুটোকে আগে প্রিন্ট করিয়ে নিলাম, ঠিক আছে? এখানে প্রিন্ট করে নেওয়ার মেন কারণ হচ্ছে যে আমাকে এই দুটোকে যদি প্রিন্ট করাতে হয়, তাহলে আমি ফর লুপ বা কিছুতে আমি এটা করতে পারবো না, ঠিক আছে? এটাই ব্যাপার। তারপরে আমাকে কি নিতে হবে, নাম্বারটাকে ইনপুট নিতে হবে, বিকজ আপ টু আর রেঞ্জ অব্দি তো আসবে, ঠিক আছে? একটা জিনিস ভালো করে দেখো, রেঞ্জের কিন্তু আমার দুটো নাম্বার নেওয়া অলরেডি হয়ে গেছে। ধরে নাও আমি রেঞ্জটা দিলাম 5, ঠিক আছে? তাহলে 5-এর কিন্তু দুটো নেওয়া হয়ে গেছে আমার, তাহলে আমার কটা স্টেপস বাকি থাকে ভেবে দেখো। 1, 2 হয়ে গেছে, তাহলে 3, 4, 5, মানে আর তিনটে স্টেপ বাকি থাকে। আমি কি করে পেলাম 3? 5-এর থেকে কত মাইনাস করলে 3 আসে, 2 মাইনাস করলে 3 আসে। তুমি একটা জিনিস দেখো, আমি যদি এখানে 1, 2 প্রিন্ট করে দিই, তাহলে আমি যদি দিই 10, তাহলে আমার কি আসবে? আমি বলছি 8, বিকজ 10 - 2 8। কেন? 1 আর 2 তো নেওয়া, এবার আমার কাছে কটা স্টেপ বাকি আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 8টা স্টেপ আমার কাছে বাকি রয়েছে, 8টা স্টেপ, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাপার, আমি কি করব, আমি এনটাকে n - 2 করে দেবো, যে এনটা যেটাই থাকুক না কেন সেটা n - 2 হয়ে যাবে, ঠিক আছে? যদি আমি 5 দিই সেটা 3 হয়ে যাবে, ঠিক আছে? এবারে এখানে যে ফর লুপটা আমি চালাবো সেটা কিন্তু আমার কোনো আইটা কোনো কাজে আসবে না। আমি এটা শুধু স্টেপস করার জন্যই আমি এটা ব্যবহার করছি, মানে আমার আইটিরেশনটা চলার জন্য আমি এটা করছি, যে আমার ফর লুপটা এই ধাপে ধাপে এতবার ধাপে ধাপে চলবে, ঠিক আছে? তা আমি 1 থেকে শুরু করলাম, 1 থেকে আমি এন অব্দি যাবো। ধরে নাও আমি এনে 5 দিয়েছি, তাহলে 5টার মধ্যে কি আসছে দেখো, 5টার মধ্যে 8 আসছে, 1, 2, 3, 4, 5, মানে 5টা ডিজিট আনার জন্য আমি যেটা করব সেটাই আমি এখানে দিলাম, মানে নাম্বার অফ রেঞ্জ, রেঞ্জটা কত অব্দি দিতে চাই আমি, ঠিক আছে? বা লিমিটও দিতে পারো, যে এতগুলো লিমিটেড ডিজিট আসবে। এবার n - 2 করলাম, তাহলে কি 1, 2 চলে আসছে, তাহলে কত থাকছে, 3। 5 - 2 হচ্ছে 3। তাহলে এবার 1 থেকে 3 মানে কত, 1 থেকে 3 মানে 1, 2, তার মানে আমাকে এখানে n+1 করতে হবে, বিকজ n+1 করলে তবেই সেটা 1, 2, 3 অব্দি যাবে, মানে 3 বার চলবে, ঠিক আছে? তাহলে এই 3 বার চললো, 3 বার চলার ভেতরে আমাকে একটা ট্রিক লাগাতে হবে, যে সি, একটা নতুন ভেরিয়েবল এখন হবে a+b, মানে সি এখন হবে a+b। a+b মানে আগের এ আর বি কি ছিল, 1 আর 2, তাহলে আগের এ হবে 1 আর বি হবে 2, তাহলে 1 + 2 কত হচ্ছে 3। তাহলে সেটা সি কার ভেতরে আছে, সি এর ভেতরে আছে, ঠিক আছে? তাহলে দেখো 1 + 2 আমি কিন্তু 3 পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কি করব, এবার আমি এটাকে প্রিন্ট করে দেবো, যে প্রিন্ট করে দাও সি, কমা দিয়ে এন্ড ইকুয়ালস টু একটা সিঙ্গেল কোটে কমা, ঠিক আছে? এটা আমি প্রিন্ট করে দিলাম, ঠিক আছে?
এবার একটা ভাইটাল জিনিস আমাকে করতে হবে। আমাকে, তুমি দেখো, আমি যখন 3 হয়ে গেল আমি তো 5-এ যাব। 5-এর ক্ষেত্রে এটা 2 হয়ে যাবে আর বিটা 3 হয়ে যাবে, যেটা আগে ছিল A1 B2, কিন্তু এখানে হয়ে যাবে A2 আর B3। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এ এখন হয়ে যাবে কত, বি, তাই তো? আর বি এখন হয়ে যাবে সি। সি এর সি কেন? বিকজ সি এর ভেতর কি আছে এখন, 3 আছে। ফার্স্ট ইটারেশনে সি এর ভেতরে 3 আছে, তাহলে এ হয়ে গেল এখন 2 আর বি হয়ে গেল এখন 3। তাই হয়েছে কেন? পরের বার যখন আইটিরেশন চলে যাবে তখন এ হয়ে যাবে 3, বি হয়ে যাবে সি, মানে 2 + 3 করলে কত হয়, 5, সেটা বি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমি যদি এটাকে রান করে দেখি, আমি যদি দিই, আচ্ছা এখানে আগেই প্রিন্ট হয়ে যাচ্ছে, ভুল হয়েছে, তাহলে এটাকে নিচে করতে হবে। হ্যাঁ এবার হবে। কন্ট্রোল Z করে এন্টার মারিয়ে দিই। হ্যাঁ, এন্টার দ্য রেঞ্জ 5। দেখো, 1 2 3 5 8। আমি এবার যত খুশি নাম্বার দিতে পারি, 20 আমাকে দিয়ে দেবে টার্ম। দেখেছো ফিবোনাচি সিরিজে কত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাই এখানে আমি ড্রাই রানটা করে বুঝিয়ে দিচ্ছি একবার। এটা খুব কনফিউজিং একটুখানি, কিন্তু ভালো করে ড্রাই রান যদি বুঝে যাও তাহলে এটা ইজিলি বুঝতে পেরে যাবে। তা আমি এন নিচ্ছি 5-এর জন্য বা 6-এর জন্য। 6-এর জন্য নিলাম এবার। আচ্ছা, এবার এখানে কি হবে, তাহলে প্রথমে আমাকে বলো যে এ কি আছে, 1, বি কি আছে, 2, প্রিন্ট হচ্ছে 1 2, তার মানে 1 2 প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এন কে আমি দিয়েছি 6। ঠিক আছে, তাহলে এন এখন কি হবে, 6 - 2 কত হচ্ছে, 4। তাহলে লুপ উইল রান আপ টু আপ টু 4 টাইমস, 4 বারই লুপ চলবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এবার লুপের ভেতর ঢুকলো, লুপে কি আছে আমার জানার দরকার নেই, আই কি আছে আমার জানার দরকার নেই, লুপটা 4 বার চলবে মোট কথা। সি এখন কি হচ্ছে, ফার্স্ট লুপ যখন চলছে ফার্স্ট ইটারেশনে সি কি হচ্ছে, A + B, 1 + 2 কত হচ্ছে, 3, প্রিন্ট হয়ে যাচ্ছে 3। আমি প্রিন্ট লিখে দিলাম এখানে, প্রিন্ট 3 হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, পরের বার না, এইবারেই এ এখন কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে বি। বি তে আগে কি ছিল, দেখো এখানে বি তে আগে কি ছিল, 2, তাহলে এ হয়ে যাচ্ছে 2 আর বি কি হয়ে যাচ্ছে, এখন বি হয়ে যাচ্ছে সি। সি তে কি আছে এখন, 3, তাহলে এখন বি হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, এইবার ইটারেশন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে A = কি হবে, A = 2 হবে, কমা দিয়ে B = 3 হবে। ঠিক আছে, তাহলে এবারে সি কি হবে, 2 + 3, 2 + 3 কত হচ্ছে, 5। তাহলে প্রিন্ট হয়ে যাবে কত, 5, প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এইটা একটা মিলিয়ে অ্যাকচুয়ালি, দাঁড়াও, এটাকে উপরে নিই সবচেয়ে ভালো। আর এইটাকে পাশাপাশি নিই এখানটায়। এটাকে উপরেই রাখি, আর এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানেও হবে। হুম, আর এটা হচ্ছে প্রিন্ট হচ্ছে, এগুলো এটা করলে ঠিকঠাক থাকবে, যে 1 2 প্রিন্ট হচ্ছে, ও এ বি 2 আছে, 1 2 আছে, এটা হচ্ছে 3 হচ্ছে, সেটা 3টা প্রিন্ট হচ্ছে, এ তে 2 দাঁড়াচ্ছে, বি তে 3 দাঁড়াচ্ছে, নিচে পরের ইটারেশনে আসছে হচ্ছে A2। দেখো এখানে ইটারেশন গুলো কোনগুলো, এই ইটারেশন গুলো এখান থেকে শুরু হয়েছে, A2 B3, তাহলে সি কত হচ্ছে 5, প্রিন্ট হচ্ছে 5। এবার এ হয়ে যাচ্ছে আগের বি, মানে কত, আগের বি 3, দেখো আগের বি 3 আছে, আর এখন বি কি হয়ে যাচ্ছে, বি হয়ে যাচ্ছে তোমার 5, 5 মানে সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এরকম করে 4 বার ইটারেশন চলবে, এ এখন কি আছে 3, বি কি আছে এখন 5। ঠিক আছে, তাহলে সি কি হলো, সি হলো তোমার 3 + 5, সেটা হচ্ছে 8। ঠিক আছে, প্রিন্ট হচ্ছে কত, প্রিন্ট হচ্ছে 8। ঠিক আছে, এবার এ কি হচ্ছে, এ হচ্ছে বি মানে 5, আর বি কি হচ্ছে এখন, বি হচ্ছে এখন সি মানে 8। ঠিক আছে, এবার লাস্ট ইটারেশন মানে 4 নম্বর ইটারেশনে এ কি আছে 5, বি কি আছে 8, তাহলে সি কি আছে, তাহলে 8 + 5, 8 + 5
সেটা হচ্ছে তোমার 13। এবার প্রিন্ট হচ্ছে গিয়ে তোমার 13। ঠিক আছে, আর কিন্তু এখানে চলবে না, এটা এন্ড হয়ে গেছে। ঠিক আছে, বিকজ চারটেই লুপ চলবে। ঠিক আছে, হ্যাঁ এখানে এ তে স্টোর হচ্ছে, যে এ তে তোমার 8 স্টোর হচ্ছে, এ তে 8 স্টোর হচ্ছে, আর তোমার বি তে 13 স্টোর হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু আমাকে এটা দেখাবে না কেন? বিকজ আমার তো আইটিরেশন 4 টাইমসই আছে, 4 টাইমস এর ইটারেশন কমপ্লিট, আমার শেষ কাজ। ঠিক আছে, আর ভেতরে ভেতরে একটা জিনিস দেখো কি কি প্রিন্ট হলো, 1 2 3 5 8 13, তাই তো? তাহলে দিয়ে দেখি তো এখানে 6। দাঁড়াও, এটা আচ্ছা এখানে এরার আছে, এটা কমেন্ট আউট করি তারপরে দিয়ে দেখি এখানে 6। তাই এসছে 1 2 3 5 8 13, দেখো 1 2 3 5 8 13, তাই কিন্তু এসছে। ঠিক আছে, তাহলে এটা একটু ট্রিকি ছিল, এটা একটু প্র্যাকটিস করবে ভালো করে। ড্রাই রানটা করে দেখবে, ড্রাই রানটা খুব ম্যান্ডেটরি, ড্রাই রানটা করে দেখলে ইজিলি বুঝতে পেরে যাবে। এখন থেকে ফর লুপ, লুপিং স্টেটমেন্ট এগুলো যা যা করবে ড্রাই রান দিয়েই করবে, সুবিধা সেটা তোমাদেরও ভালো। আচ্ছা, নেক্সট প্রোগ্রাম কি আছে বলেছে, মাল্টিপ্লিকেশন টেবিল ফর এনি ফর্ম, ফর এনি নাম্বার ফ্রম 1 to 10, মানে আমাকে একটা নাম্বার ইনপুট করতে হবে। সাপোজ আমি দিলাম 6, তাহলে 1 into 6 কত হয়? 6। 2 into 6 12, আমরা সবাই জানি 3 6 18, তারপরে 4 4 6 24, তারপরে হচ্ছে 5 6 30, এরকম করতে করতে বাড়বে আপ টু কত অব্দি আসবে? 10 অব্দি আসবে, মানে 600 অব্দি আসবে। আমাকে প্রোগ্রামিং এর মাধ্যমে সেই মাল্টিপ্লিকেশন টেবিলটাকে প্রিন্ট করতে বলেছে 1 থেকে 10 অব্দি। খুবই সোজা এটা। আমি কি করব, আমি নাম্বারটাকে ইনপুট নেব, নাম্বারটাকে ইনপুট নিলাম। নাম্বারটাকে ইনপুট নেওয়ার পর আমি এই নাম্বারটা কি কেনই বা ইনপুট নিচ্ছি, বিকজ এই নাম্বারটাই তো 6 5 7 যে কোনো একটা নাম্বার, মানে 1 into 7 আপ টু 10 into 7 অব্দি যাবে, সেই নাম্বারটাকে আমি ইনপুট নিচ্ছি। ঠিক আছে, এন্টার দ্য রেঞ্জ না করে এখানে আমি করে দিচ্ছি এন্টার দ্য নাম্বার, নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব, একটা ফর লুপ চালাবো, আমাকে বলেছে ফ্রম 1 to 10। তাহলে আমি ফর লুপ লিখবো, ফর আই ইন রেঞ্জ 1 11। কেন 11? বিকজ 10 অব্দি চেয়েছে আমার। ঠিক আছে, আমি এবার প্রিন্ট করব যে আই, মানে 1 ইন্টু, ইন্টু করার জন্য এক্স, সিঙ্গেল কোটে এক্স দিলাম, 1 into n, 1 into n, তারপরে হতে পারে তোমার 1 into 2, সরি 2 into, সরি সরি জানো, যদি আমি 6 দিই ভ্যালু, তাহলে 1 into 6, আবার 2 into 6, 3 into 6। ঠিক আছে, এরকম করতে করতে পারবে। তাহলে এই যে 1 2 3 এগুলো কোথায় আসছে? এগুলো আসছে আইতে। আর এনটা কি আছে? এনটা তো স্টেবল ফিক্সড আছে, এনটা এনটা তো চেঞ্জ হচ্ছে না, এনটাকে তো আমি ফর লুপে চালাচ্ছি না, এনটা একটা নাম্বার, যে কোনো নাম্বার 6 7 8, যে কোনো নাম্বার। তাই এটা হলো, এটা ডিসপ্লের জন্য কমা দিয়ে আমি একটা সিঙ্গেল কোটে একটা ইকুয়ালস টু সাইন দিলাম, তারপরে আমি কমা দিয়ে আমি করলাম অ্যাকচুয়ালি আই ইন্টু এন, মানে অ্যাকচুয়াল পাইথনের অপারেটর ইউজ করলাম, যে আই আছে 1 2 3, তার সাথে এন কে মাল্টিপ্লাই করে দেখাও। ঠিক আছে, আমি যদি শুধু এইটুকুনি করে দিই, আমি যদি নাম্বারটা দিই 6, আমাকে একটা সুন্দর মাল্টিপ্লিকেশনের টেবিল দেখিয়ে দেবে, 1 into 6 6, 2 into 6 12, 18 24 30 36 আপ টু 60 অব্দি আমাকে এনে দিয়েছে। তো দেখো, মাল্টিপ্লিকেশন টেবিলটা খুবই সোজা, এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল। তারপরে কি আছে? তারপরে আছে প্রিন্ট দ্য সিরিজ 0 3 8 15, এটা আবার কি? এবার এটা একটু, এটাও ওই ফিবোনাচি সিরিজের মতো একটু ট্রিকি, আমাকে বুঝতে হবে 0 3 8 15 এই নাম্বার গুলো কি করে আসছে, আবার ডট 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 লেখা রয়েছে, মানে যে কোনো নাম্বার তারপরে থাকতে পারে। আচ্ছা, একটা জিনিস ফলো করবে, এইগুলোকে বলা হয় হচ্ছে সিরিজ প্রিন্টিং, সিরিজ প্রোগ্রাম বলা যেতে পারে। ঠিক আছে, এগুলো অনেক অনলাইনে পাবে, দেখে নিন। সিরিজ প্রোগ্রাম লিখবে অনলাইনে ইন পাইথন, দেখবে অনেক কোয়েশ্চেন দেবে। হ্যাঁ আগের দিয়েই দেখবে না, আগে আগে ট্রাই করবে নিজের থেকে করার, তারপরে করবে। আচ্ছা, এবার আমাকে দেওয়া আছে 0 3 8, তাই তো দেওয়া ছিল? হ্যাঁ, কমা 15, 0 3 8 15, এটা আমার কি করে আসছে? যেমন এটা আমারই যেহেতু বানানো, আমি তোমাকে বলেই দিচ্ছি যে এটা আসছে। ভাবো আই কে আমি চালালাম 1 থেকে 5, ঠিক আছে, 1 2 5 অব্দি চালালাম, তাহলে এবার জিরো কি করে আসবে?
জিরো আসবে কি করে, থ্রি আসবে কি করে, সেগুলো আমাকে জানতে হবে। দেখো, আই মাল্টিপ্লাইড বাই আই মাইনাস ওয়ান, তাহলে আই মাল্টিপ্লাইড বাই আই মাইনাস ওয়ান হলে কি হচ্ছে? প্রথমে ভাবো আই কি আছে, আইটা ওয়ান আছে, আমি ড্রাই রানটা প্রথমেই করে নিচ্ছি, আইটা ওয়ান আছে। তাহলে এখন প্রিন্ট হবে কি, ওয়ান মাইনাস ওয়ান, এই সরি, ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান। তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান কত, জিরো। তাহলে আসলো কিন্তু আনসারটা, ফার্স্ট আনসার জিরো। তারপরের ইটারেশনে আই কি থাকবে, আই থাকবে অবভিয়াসলি টু। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, টু ইন্টু টু, মানে আই ইন্টু আই মাইনাস ওয়ান, কত হচ্ছে, টু ইন্টু টু ফোর, ফোর মাইনাস ওয়ান কত, থ্রি। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু আসছে, আমার থ্রি এসে গেছে। আই ইকুয়ালস, আমি যদি দিই থ্রি, তাহলে থ্রি মাল্টিপ্লাইড বাই থ্রি মাইনাস ওয়ান কত হয়, নাইন মাইনাস ওয়ান এইট। দেখো এইট আসলো। ঠিক আছে, তাহলে এটা আমি ডিবাগ করে নিলাম। আই ইকুয়ালস, আমি যদি দিই এখানে ফোর, তাহলে ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান কত হচ্ছে, চার চারে ষোলো, ষোলো মাইনাস ওয়ান পনেরো, তাহলে ফিফটিন আনসার আসছে। ঠিক আছে, তাহলে আমাকে এইটুকুনি প্রিন্ট করতে গেলে দেখো আমাকে কি করলাম, আমি চারবার লুপ চালালাম, আমার কিন্তু ইজিলি কিন্তু চলে গেল। ঠিক আছে, পাঁচেরটাও করতে পারো, পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস এক হচ্ছে তোমার চব্বিশ। ঠিক আছে, চব্বিশ আসবে। তাহলে এটা করে দেখি একবার প্রোগ্রামটা। সেই একই জিনিস, ইনপুট নিতে হবে আমাকে একটা রেঞ্জ অব্দি, কারণ ইনপুট না নিলে তো হবে না, ইনপুট না নিলে আমি কি করে করবো। আচ্ছা, এবার এখানে আমি লিখবো ফর আই ইন রেঞ্জ ওয়ান কমা এন প্লাস ওয়ান, ওয়ান কমা এন প্লাস ওয়ান, মানে ওয়ান, ওয়ান থেকে এন প্লাস ওয়ান অব্দি চলছে। ঠিক আছে, এবার এই প্যাটার্নটা প্রিন্ট করতে গেলে আমি প্রিন্ট লিখবো, প্রিন্ট আই ইন্টু আই মাইনাস ওয়ান, এরকম ডিরেক্ট লিখে দেবো যে আই, আই এর সাথে আই কে মাল্টিপ্লাই করো আর তাকে ওয়ান দিয়ে মাইনাস করে দাও, কমা এন্ড ইকুয়ালস টু সিঙ্গেল কোটে কমা। তাহলে কি হবে, এটা দিয়ে বোঝা যাবে যে পাশাপাশি এসছে। তো এখানে আমার কাছে ইনপুট চাইছে, তা আমি দেবো পাঁচ। দেখো আমাকে তাই এসছে, জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর, জিরো থ্রি এইট ফিফটিন টোয়েন্টি ফোর। ঠিক আছে, তাহলে আমি কিন্তু একটা কাইন্ড অফ সিরিজ প্রিন্ট করে দিলাম। তাহলে এই সিরিজ গুলো বিভিন্ন রকম হয়, তোমাকে বুঝে করতে হবে, একটু সময় লাগে, কিন্তু একবার যদি এই ফর্মুলাটা তুমি পেয়ে যাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে সিরিজ প্রোগ্রাম হচ্ছে এটা, এটা হয়ে গেল। নেক্সট প্রোগ্রাম কি আছে দেখি। নেক্সট প্রোগ্রাম আছে ফাইন্ড দ্য ডিভাইজার অফ আ নাম্বার, ডিভাইজার্স অফ আ নাম্বার। সাপোজ আছে পনেরো, পনেরো কি কি দিয়ে ভাগ যায়, এইটাই বার করতে বলেছে। পনেরো যেমন এক দিয়ে ভাগ যায়, তিন দিয়ে ভাগ যায়, পাঁচ দিয়ে ভাগ যায়, আর পনেরো পনেরোকে দিয়েই ভাগ যায়। ঠিক আছে, তাহলে এবারে আমি যদি এইরকম ডিভাইজার বার করতে চাই একটা নাম্বারে, তাহলে সেম জিনিস, আমার কি করতে হবে, আমাকে নাম্বারটাকে ইনপুট নিতে হবে। ঠিক আছে, তা নাম্বারটা ইনপুট নিলাম, আমি নাম্বারটা ইনপুট নেওয়ার পর তোমাকে কি করতে হবে, ফর লুপ চালাতে হবে একটা, ফর আই ইন রেঞ্জ, তোমাকে চালাতে হবে ওয়ান থেকে এন প্লাস ওয়ান অব্দি। কেন, নাম্বারটা যদি পনেরো হয় আমাকে পনেরো নাম্বারটাকে এক থেকে আপ টু পনেরো অব্দি সবকটা নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তবে গিয়ে আমি বুঝতে পারবো যে এই নাম্বারটা ডিভিসিবল আছে, মানে কি কি নাম্বার দিয়ে ডিভিসিবল আছে কি নেই। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি এইটার বাইরে গেলাম এরকম, তাহলে আই ইন রেঞ্জ ওয়ান কমা এন প্লাস ওয়ান লিখলাম। এবারে এর ভেতর আবার আমি ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ, ইফ যদি অরিজিনাল নাম্বারটা, অরিজিনাল নাম্বার কি আছে এন, এন যদি মড অফ আই, মানে আই মানে কি ওয়ান, টু, থ্রি, ফোর আপ টু না পনেরো, পনেরো অব্দি যাবে। তাহলে নাম্বারটা যদি ওয়ান দিয়ে ডিভিসিবল যায়, টু দিয়ে ডিভিসিবল যায়, ডাবল ইকুয়ালস টু জিরো, প্রপারলি যদি ডিভিসিবল যায়, তবেই সেই নাম্বারটাকে প্রিন্ট করো, মানে সেই নাম্বারটা মানে যেটা দিয়ে ডিভিসিবল যাচ্ছে, মানে আই, আইটাকে প্রিন্ট করো। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই নাম্বারটাকে যদি দিয়ে ডিভিসিবল যায় তবেই আমি সেই ওই ইটারেশন গুলোকে প্রিন্ট করছি, কত করে আসছে, মানে কি কি আসছে। কমা দিয়ে আমি একটা এন্ড দিয়ে দিই, এন্ড দিলে ভালো লাগে দেখতে আর কি, কমা। ঠিক আছে, তা আমি এখানে যদি ফিফটিন দিই তাহলে কি কি আসছিল, ওয়ান থ্রি ফাইভ ফিফটিন, তাই আছে দেখো ওয়ান থ্রি ফাইভ ফিফটিন। তাহলে একটা নাম্বারের ডিভাইজার গুলো চলে আসছে যে কাকে কাকে দিয়ে ভাগ যায়। তাহলে আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম থ্রি ফোরটি সিক্স। আচ্ছা, থ্রি ফোরটি সিক্স ডিভিজিবল যায় ওয়ান টু ওয়ান থ্রি, ওয়ান সেভেন থ্রি আর টু ফোর সিক্স দিয়ে, আর কিছু দিয়ে ডিভিজিবলই যায় না। ঠিক আছে,
টু দিয়ে দেখো, করে দেখো, টু দিয়ে সিক্স আসবে লাস্টে, তাহলে টু দিয়ে তো যাবে। হ্যাঁ, থ্রি দিয়ে করে দেখো, থ্রিও তো যায়, টু দিয়ে যাবে না। থ্রি ওয়ান যা থ্রি, আর ওপাশে থ্রি ওয়ান যা থ্রি, 116। দেখো থ্রি আসছে না কিন্তু, থ্রি ফাইভ যা 15, থ্রি সিক্স যা তোমার আহ না থ্রি, তিন পাঁচে, হ্যাঁ তিন পাঁচে বল না, থ্রি সিক্স যা তোমার ইয়ে 18। তাহলে থ্রি সিক্স যা 18 হলে কি ষোলোর ক্ষেত্রে আসছে? সেটা আসছে না, ঠিক আছে। তাহলে সেই এইরকম এরকম যদি যদি প্রোগ্রাম দেয়, তাহলে তোমাকে কিন্তু সেখানেও কিন্তু ইফ এলস স্টেটমেন্ট ভেতরে ব্যবহার করতে হবে, এলস না, ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আমরা এটা দিয়ে জানতে পারি যে একটা নাম্বারের কটা কটা ডিভাইসার বা কি কি ডিভাইসার, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রোগ্রাম আছে হচ্ছে পারফেক্ট নাম্বারের প্রোগ্রাম। এটা একটু বড় প্রোগ্রাম, বুঝিয়ে দিচ্ছি। পারফেক্ট নাম্বার তাকেই বলে, সাপোজ আছে হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি একটা আমি এটা, ঠিক আছে। এটা কি নাম্বার? পারফেক্ট, পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার হচ্ছে ধরে নাও ছয়, ঠিক আছে। কেন? বিকজ ছয়ের ডিভাইজার গুলো কি কি, যেটা দিয়ে ডিভাইজার ডিভাইড মানে ডিভাইড যায়, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স, তাই তো? এগুলো দিয়ে ডিভিজিবল যায়। তাহলে ছয় বাদে মানে নাম্বারটা নিজে বাদে যেগুলো যেগুলো দিয়ে ডিভিজিবল যায় সেগুলোকে প্লাস করো, তো কি আছে আনসার? সিক্স আসছে না? এক্স্যাক্টলি। তার মানে একটা নাম্বারের ডিভাইসার গুলো মানে মানে নিজেরটা ছেড়ে ডিভাইসার গুলো কে যদি প্লাস করলে সেই নাম্বারটা অরিজিনাল নাম্বারটাই চলে আসে, সেটাকেই কিন্তু বলা হয় পারফেক্ট নাম্বার। তাহলে আরেকটা এক্সাম্পল দিই পারফেক্ট নাম্বারে। এখানে আছে 28। 28 কি কি দিয়ে ডিভিজিবল যায় ভাবো একবার। 28 ডিভিজিবল যায়, 28 ছাড়া 28 ডিভিজিবল যায় ওয়ান, টু, তারপরে কত দিয়ে যায়, চার সাতে আঠাশ, ঠিক আছে, চার সাতে আঠাশ, তারপরে চার পাঁচ ছয় সাত দিয়ে যাবে, সাত চারে আঠাশ, এইট এইট যা সিক্সটি ফোর যাবে না, এই টু এগুলো দিয়ে কিছুই যাবে না। 28, নাইন, টেন, টেন দিয়ে যাবে না, টেন দিয়েও যাবে না, ঠিক আছে। 11 দিয়েও যাবে না, 12 দিয়ে যাবে, বিকজ 12, না 12 দিয়েও যাবে না, 12 দিয়েও যাবে না এটা। এটা কি কি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, একবার করেই দেখিনি সবচেয়ে ভালো। এই একই জিনিস, সেম জিনিস আমি করব, এখান থেকে কপি করব, এটাই গিয়ে আমি পেস্ট করব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই নাম্বারটাকে এবার, যে কত দিলাম, 28 না? 28 এর ডিভিশন হচ্ছে 1 2 4 7, হ্যাঁ 14 28, ঠিক আছে। তো এইটা ডিভাইজার হলে তাহলে 28 বাদে, 28 বাদ দিতে হলে এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে আইটা এক থেকে এন অব্দি চালাতে হবে, এন মানে 28 অব্দি চালাতে হবে, তবে গিয়ে কি আসবে, 14 আসবে। দেখো 14 এসছে, রান করে দেখি সিক্স, দেখো 1 2 3 এসছে, ঠিক আছে। তাহলে নাম্বারটা বাদ দিয়ে যদি করতে হয় তাহলে নাম্বারটা অবধি ফর লুপটাকে চালাও, এগুলো কিন্তু টেকনিক, এগুলো বুঝে করতে হবে। এবার এই যে নাম্বার গুলো মানে এই যে ডিভাইসার গুলো আসলো আসলো সেগুলো তো আমি প্রিন্ট করব, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তার সাথে সাথে ওগুলোকে আমাকে যোগও করতে হবে না? মানে এক আসছে যোগ করব, দুই আসছে একের সাথে যোগ করব, তিন আসলো সেটা আগের যেটা 1 2 ছিল সেটার সাথে যোগ করব, তাই তো? তাহলে সাম বলে একটা ভেরিয়েবল নিলাম আমি, সেটা হচ্ছে জিরো। কেন? সামের জন্য তো জিরোই নিতে হয়, ঠিক আছে। ফ্যাক্টোরিয়ালের জন্য ওয়ান নিতে হয়। যখন নাম্বারটা ডিভিজিবল হবে প্রিন্ট হওয়ার সাথে সাথে এস এর মধ্যে এস প্লাস আই হয়ে যাবে। এস প্লাস আই মানে এস এর সাথে আইটা প্লাস হতে থাকবে, মানে আই মানে সিক্স এর ক্ষেত্রে ভাবো না, ওয়ান। তার মানে এস কি আছে, জিরো, জিরো প্লাস ওয়ান কত হয়, ওয়ান। তারপরে পরের বার এস কি হবে, ওয়ান প্লাস টু মানে কত হচ্ছে, থ্রি। তারপরের বার কি হবে, থ্রি প্লাস থ্রি মানে কি, সিক্স, ঠিক আছে। এবার আমাকে বাইরে বেরিয়ে চেক করতে হবে, ফর লুপের কাজ হয়ে গেল, বাইরে বেরিয়ে আমাকে চেক করতে হবে যে যদি যেটা সাম হয়েছে মানে যেটা প্লাস হয়ে এসছে আনসারটা, সেটা যদি সমান সমান মানে ডাবল ইকুয়ালস টু যদি অরিজিনাল নাম্বারটা হয়, মানে অরিজিনাল নাম্বার কি, এন, যদি এটা হয় তবেই প্রিন্ট করো যে এটা কি, পারফেক্ট, ঠিক আছে। এলস কি প্রিন্ট করবো, এলস প্রিন্ট করবো যে নটা পারফেক্ট।
9টা পারফেক্ট নাম্বার, ঠিক আছে? তাহলে এটা ড্রাই রান একবার নিজে করে দেখো, আমি বলে দিচ্ছি। 6 দিলাম, আসছে আমার কাছে যে পারফেক্ট। 1 2 3 আমার ফ্যাক্টর এসছে আর পারফেক্ট আসছে। আমি দেবো 28, বলবে পারফেক্ট, ঠিক আছে? তাহলে যেগুলো যেগুলো পারফেক্ট নাম্বার সেগুলো সেগুলো আসছে। 56 বলবে নটা পারফেক্ট, বলবে প্লাস করলে কিন্তু 56 আসে না, ঠিক আছে? তাহলে এটা ড্রাই রান করবো। ড্রাই রান কিরকম হবে? ড্রাই রান কিছুই হবে না, ড্রাই রান আগে ফর লুপেরটা হবে। তো ফর লুপে আই ধরে নাও, প্রথমে কি আছে? আই আছে 1। তাহলে এটা কি ভাগ যায়? ট্রু, ঠিক আছে, যে হ্যাঁ ভাগ যায় ওটা দিয়ে। তাহলে প্রিন্ট হলো কি? পি হলো 1, ঠিক আছে? আর সামের ভেতর আগে কি ছিল? আগে তোমার এস ছিল 0। তাহলে এখন এস কি হবে? 0 + 1, তার মানে এস এখন কি দাঁড়ালো? 1, ঠিক আছে? পরের বার আই আসছে কি? 2। তাহলে 2 তো ডিভিজিবল বাই, হ্যাঁ ট্রু। তাহলে প্রিন্ট কি হবে? 2। আর এস কি হবে? আগের এস কি ছিল? 1। তাহলে 1 প্লাস এখানে আই কি আছে? 2। তাহলে এখন কি হচ্ছে? 3, ঠিক আছে? আই কি 3 এর জন্য যায়? হ্যাঁ 3 এর জন্য যায়, 3। তাহলে এটাও কিন্তু ট্রু, ঠিক আছে? প্রিন্ট হলো 3। তাহলে এস আগের এস ছিল 3, তাহলে 3 + 3 হবে কত? 6, ঠিক আছে? আই কি তোমার 4 দিয়ে যায়? না, আই 4 দিয়ে যায় না, হবেই না। আই কি তোমার 5 দিয়ে যায়? না, এটা দিয়েও যাবে না। আর আই তো 6 অব্দি চলবেই না, বিকজ আমি তো 5 অব্দি মানে 6 লিখেছি, মানে 5 অব্দি চালাবো, ঠিক আছে? তাহলে এগুলো দেখো, এগুলো হলো লাস্টে গিয়ে এস এর ভেতর কি আছে? এস ইকুয়ালস টু তোমার কি আছে? 6 আছে। তাহলে আমি এই ফর লুপটার কাজটা নিজের মতো হতে দিচ্ছি। তারপরে বাইরে গিয়ে আমি ফর লুপের বাইরে গিয়ে চেক করছি যে যদি এস, এস কি আছে তোমার? এস আছে 6। 6 যদি সমান সমান অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার কি আছে? অরিজিনাল নাম্বারও ধরে নাও 6 আছে, ঠিক আছে? তাহলে অরিজিনাল নাম্বারের সাথে ম্যাচ খায় তবেই সেটা পারফেক্ট নাম্বার, আর না হলে সেটা নট আ পারফেক্ট নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই হলো তোমাদের কিছু কিছু প্র্যাকটিস প্রোগ্রাম, যেগুলো দিয়ে নাকি ফর লুপের ফান্ডামেন্টালস গুলো বেশ ভালো ক্লিয়ার হয়। ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার করতে গেলে এরকম চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে কোয়েশ্চেন্স, ও বলে দেবে, এরকম অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে। কিন্তু আমি বলবো ফর লুপের চ্যাট জিপিটি তো ও তো বুঝবে না, ফর লুপে এখন ও লিস্ট, তারপরে ডিকশনারি এগুলোও দিয়ে দিতে পারে। কিন্তু বেসিক বেসিক যেগুলো আছে তোমরা যদি বোঝো, তাহলে সেগুলো আর কি তোমরা করবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করবে এগুলো, এগুলো কিন্তু পরের দিকে আরো লাগবে। প্র্যাকটিস যদি না করো, পরের ভিডিও দেখে কিন্তু কোনো লাভ নেই। পরের ভিডিও গুলোর মধ্যে যেমন এর পরের ভিডিও থাকবে তোমার নেস্টেড ফর লুপ, তারপরের ভিডিও থাকবে নেস্টেড ফর লুপের উপর প্যাটার্ন প্রোগ্রামিং থাকবে, ঠিক আছে? তা সেই সবগুলো কিন্তু তুমি নর্মাল যে ফর লুপ সেটা না বুঝলে কিন্তু তুমি কিচ্ছু ওখানেও বুঝবে না, ঠিক আছে? তাহলে এইগুলো আবার প্র্যাকটিস করো ভালো করে। তাহলে এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।